কথা আমি অনেককে জিজ্ঞেস করছি, একদম সত্যিটা বলবেন, যে বুকে হাত দিয়ে বলবেন যে সত্যি মহিলাদের সঙ্গে যে অসভ্যতার কথা বলছেন, মহিলাদের সাথে কি অসভ্যতা হয়েছে? হ্যাঁ হয়েছে, না হলে আমরা বলবো কেন? বলো, এগুলো মারা কোনোদিন বলতে পারবে না, এই অসভ্য না হলে কোনোদিন বলতে পারবে না। দেয়ালে পিঠ থেকে গিয়ে আজকে এই কথাগুলো বলছে। অনেকে বলছেন আগে বলেননি কেন? আগে বলিনি কেন? আমরা বলবো কিভাবে? যখনই বলবো তখনই তো মুখ বন্ধ করে দিচ্ছি। আপনারা বলবেন আমরা লক্ষ্মী ভান্ডার দিচ্ছি, আমরা হচ্ছে ওই ইয়ে দিচ্ছি, ওই চাল দিচ্ছে, সেই সবগুলো দিচ্ছি, টাকা দিচ্ছি, তাহলে তোমরা কেন বদলের ভাত দেখিয়ে দিবে? তাহলে আমরা কি করবো? আক্রমণ বলতে তো কিছু হয়নি, আমার তো আমাদের একটা কাজ ছিল, আমি আগাতে গেছিলাম, সেই সময় সেই সময় ওদের গন্ডগোল হয়েছিল, ওদের জানা ছিল না, আমাকে চেনা না ছিল, আচমকা মেরি মাথা ফাথা সব ফাটিয়েছিল, মানে অকারণে হয়ে গেছে। আমার বাবার জন্ম এখানে, বাবা মারা গেছে, আমাদের জন্ম এখানে। না, আমাদের জমি জায়গা নেই। আমি একটা কথা বলে যাচ্ছি যে আমাদের পক্ষ থেকে এই সমস্ত গ্রাম থেকে যে সমস্ত মানুষদের ধরে কেস দেওয়া হয়েছে, যে কারণেই হোক, তারা তো পরিস্থিতির শিকার হয়ে আজকে এই রাস্তায় বেরিয়ে এসে এত বড় আন্দোলন করছে, আমরা সেই সমস্ত মানুষদের খুব দ্রুত মুক্তির দাবি করছি। এই সমস্ত গরিব মানুষ, তাদের কেস লড়ার মতো টাকা নেই। আমরা চাইছি এই অঞ্চলের এই ঘটনা কেন্দ্র করে যত মানুষকে পুলিশ অ্যারেস্ট করেছে, খুব দ্রুত তাদের মুক্তির দাবি করছি, তারা যাতে তাদের পরিবারে ফিরে আসতে পারে এবং শান্তিতে থাকতে পারে। আবার রেপ কেস দিচ্ছে আমাদের পুলিশদেরকে, ওনারা এসে মেরে যাচ্ছে, আবার রেপ কেস দিচ্ছে, এখানে মেরে যাচ্ছে, এখানে মেরে গেছে, ওই মানে করুণা, তোমার রাজকুমার, উত্তম, মানে উত্তমকে কি বলা যায়, মানে আমাদের হাতে যদি উঠে যেত উত্তম, তাই এইখানে যে উত্তম যে একটা ব্যক্তিকে মেরেছিল বাঁশের বাড়ি, সাটাং আমাদের আজও পর্যন্ত বুকে বাজে, যে সেই ব্যক্তিটা আমাদের কোনো বিপদ হলে আপদ হলে সকল সময় দেখে সেই বিপদ, সেই ব্যক্তিটাকে এমন করে মেরেছিল আমাদের। সুভাষ সর্দার দিদি, তারপরে একটা কথা বলবো, আমি একটা কথা বলবো দিদি, একটা কথা বলবো দিদি, একটা কথা বলবো, ভালো করে শুনুন। আপনারা আইন হাতে তুলে নেবেন না, একদম। তার কারণ শুনুন, এখানে মানে যারা টিএমসির যারা কর্মী ছিল, যারা আমাদেরকে হুমকি দেখা তোমার জমি বিক্রি করে হলেও টাকা দিতে হবে, তারও ঘরে আমরা হামলা করিনি। না, আপনারা প্রতিবাদ করুন, মানে প্ররোচনায় পা দেবেন না, একদম কোন রকম বিভাজন করবেন না, কোন সম্প্রদায়, ধর্ম, বর্ণ নিয়ে কোনো ভাগ করবেন না, আইন হাতে তুলে নেবেন না। আপনারা যে লড়াই করছেন, আপনাদের বলছি মহিলাদের আমি পায়ে হাত দিয়ে প্রণাম করতে ইচ্ছে করছে। এই লড়াই ভারতবর্ষের দৃষ্টান্ত, আমরা সঙ্গে আছি, এবার দেখা যাক এটা আমরা সবাই মিলে কোথায় পৌঁছতে পারি। ঠিক আছে, আমরা অন্য জায়গায় যাচ্ছি, আপনারা মানে ভালো থাকুন, বলতে পারবো না, একটু সাবধানে থাকুন। কি বলবো।